বিদেশগামী বাংলাদেশিদের নিকট অত্যন্ত পছন্দের একটি দেশ হলো মালয়েশিয়া। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কর্মী কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন। বর্তমানে মালয়েশিয়ার বৈধ এবং অবৈধ মিলিয়ে 10 লক্ষের উপর বাংলাদেশি সেখানে অবস্থান করছেন। ভালো কর্মপরিবেশ এবং উচ্চ বেতনের জন্য বাংলাদেশিদের নিকট মালয়েশিয়া একটি পছন্দনীয় গন্তব্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভিসা জটিলতার কারণে অনেকের ইচ্ছে থাকলেও মালয়েশিয়া যেতে পারছে না। অনেকে আবার দালাল কিংবা এজেন্সিকে পাসপোর্ট টাকা জমা দিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। যে কারণে আজকের দিনে মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিদের একটি কমন আগ্রহের বিষয় হলো মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা তার খবর। এখানে আমরা মূলত এই বিষয়টি কভার করার চেষ্টা করব। মালয়েশিয়া কলিং ভিসার খবর। 2022 সালে মালয়েশিয়া শ্রমবাজার চালু হলে তৎকালীন আওয়ামী এমপি মন্ত্রীদের দুর্নীতির কারণে সেক্টরটি সিন্ডিকেটের কবলে পড়ে। পরবর্তীতে দুর্নীতি প্রমাণিত হলে দেশি বিদেশি বিভিন্ন চাপে বাংলাদেশি কর্মী দেওয়া বন্ধ ঘোষণা করে মালয়েশিয়া, যার ফলে প্রায় 18,000 কর্মীর পাসপোর্ট, ভিসা, মেডিকেল সম্পন্ন করার পরও মালয়েশিয়া যেতে ব্যর্থ হন। তখন থেকে মূলত শুরু হয় মালয়েশিয়া ভিসা সংকট। তবে গত 22 জানুয়ারি 2025 তারিখ মালয়েশিয়া ভিসা সংকট নিয়ে কিছুটা আশার বাণী শুনিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের কারিগরি কমিটির সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি কমিটির 2 দফা বৈঠক হয়েছে, যেখানে মালয়েশিয়া কর্মী নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখান থেকে আশা করা যাচ্ছে দ্রুতই এই 18,000 কর্মী মালয়েশিয়া যেতে পারবেন। মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা। 2024 সালের শুরুর দিক থেকে বাংলাদেশিদের জন্য মোটামুটি ভিসা দেওয়া বন্ধ করে মালয়েশিয়া। তবে তখন থেকে কলিং ভিসা পুরোপুরি বন্ধ হয়েছে এমনটা নয়, কারণ 2024 সালের 31 মের পর থেকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সীমিত পরিসরে কলিং ভিসা চালু রেখেছিল মালয়েশিয়া, যার ফলে খুবই কম সংখ্যক কর্মী এইসব ভিসায় মালয়েশিয়া যেতে পেরেছেন। বর্তমানেও সীমিত পরিসরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু রয়েছে, তবে ভিসা দেওয়া হচ্ছে কেবলমাত্র প্ল্যান্টেশন সেক্টরে। সব সেক্টরে কলিং ভিসা এখনো চালু হয়নি। প্ল্যান্টেশন সেক্টরে ভিসার আবেদনের সময়সীমা হচ্ছে 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করার কথা থাকলেও এখন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাংলাদেশ কিংবা মালয়েশিয়া কেউই নিশ্চিত করেনি। তবে আশা করা হচ্ছে এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে। একই সাথে অতি দ্রুত সকল সেক্টরে কলিং ভিসা পুনরায় চালু হবে। কলিং ভিসা ছাড়া মালয়েশিয়া যাওয়া যাবে কিনা। বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমশক্তি রপ্তানির সঠিক ধারণা না থাকার কারণে অনেকের মাথায় এই প্রশ্নটির আবির্ভাব হয়, কিন্তু প্রশ্ন মোটেও বাস্তবসম্মত নয়। কারণ মালয়েশিয়ায় কাজের জন্য যাওয়ার একমাত্র বৈধ উপায় হচ্ছে কলিং ভিসা। কলিং ভিসা ছাড়া আপনি কাজের উদ্দেশ্যে বৈধভাবে কখনোই মালয়েশিয়া যেতে পারবেন না। মালয়েশিয়ায় অবস্থিত কোম্পানিগুলোতে যখন লোকবলের প্রয়োজন হয়, তখন কোম্পানিগুলো সাধারণত তাদের লোকবলের চাহিদার কথা উল্লেখ করে মালয়েশিয়া সরকারের নিকট চাহিদাপত্র প্রেরণ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর চাহিদাপত্রের ভিত্তিতে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় বিদেশি কর্মীদের জন্য ভিসা ইস্যু করা শুরু করে। সেটি মূলত কলিং ভিসা নামে পরিচিত, যার প্রেক্ষিতে বলা হয় কলিং ভিসা ছাড়া কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়ার সুযোগ নেই। শেষ কথা, বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ ছিল মালয়েশিয়া। তবে বিগত সরকারের কিছু এমপি মন্ত্রীর সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের কারণে এই দেশে কর্মী প্রেরণ প্রায় বন্ধ আছে বললেই চলে। তবে আশার কথা হলো, বর্তমান সরকার মালয়েশিয়া শ্রম বাজার পূর্বের ন্যায় করার জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার ফলে আশা করা যায় অতি দ্রুত এই সংকটের সমাধান হবে এবং মালয়েশিয়ার সকল সেক্টরে কলিং ভিসা চালু হবে। আজকের মালয়েশিয়া কলিং ভিসার খবর এবং ভিসা চালু না বন্ধ তা নিয়ে এই ছিল আমাদের আয়োজন। আশা করছি খবরটি আপনাদের জন্য বেশ সহায়ক হবে। এই সংক্রান্ত আরও নিউজ দেখতে হলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।